ফিরে আসা পরবর্তী অংশ। আজ সকালবেলা আমি আর মেজর চ্যাটার্জি প্রাতঃভ্রমণে বেরিয়েছি। সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার পর মেজর চ্যাটার্জি হঠাৎ বলল, গীতাঞ্জলি, উড ইউ লাইক টু গো ফর আ ওয়াক? সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। রেডি হয়ে আমি আর মেজর চ্যাটার্জি মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। হোটেল থেকে বেরিয়ে খাড়া রাস্তা দিয়ে অনেকটা উপরে উঠে এলাম। খুব ঠান্ডা, সোয়েটার আর জ্যাকেট পরার পরেও শীত করছে। রাস্তা কোথাও চড়াই, কোথাও বা উতরাইয়ে নেমে গেছে। আমি আর মেজর চ্যাটার্জি পাশাপাশি হাঁটছি। কোথাও কোথাও রাস্তাটা এত খাড়া আমার উঠতে কষ্ট হচ্ছে। মেজর চ্যাটার্জি আমার হাত ধরে আমাকে প্রায় টেনে তুলছে। মানুষটা খুব সহজেই উঠে যাচ্ছে, কোনো অসুবিধেই হচ্ছে না। আর যখন সে শক্ত করে আমার হাতটা ধরছে, আমার মনে হচ্ছে মানুষটার হাতটা আমি আর ছাড়ব না। ওই হাতটা এমনি করেই ধরে থাকবো আজীবন। বেশ অনেকটা উঠে এসেছি আমরা। নতুন দিনের, নতুন সূর্যের, নতুন আলোয় এত মায়াময় দেখাচ্ছে চারপাশটা। হিমালয়ের যেন এ এক ভিন্নতর রূপ। সূর্যের আলোয় পাহাড় চূড়ার বরফগুলো মণিমুক্তোর মতো ঝলমল করছে। এক জায়গায় রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। একদিকে রাস্তাটা খাড়াভাবে উঠে গেছে, আর একদিকে ঢালু হয়ে নেমে গেছে। মেজর চ্যাটার্জি খাড়া রাস্তাটা ধরল, আমার হাতটা ধরল শক্ত করে। তারপর আমাকে নিয়ে খাড়া রাস্তা ধরে এগিয়ে চলল। রাস্তাটার একদিকে দৈত্যের মতো খাড়া পাহাড়, আর একদিকে অতল গভীর খাদ। কি অপূর্ব দৃশ্য, কি দারুণ সুন্দর চারিদিক। সূর্যের আলোয় ঝলমল করছে চারপাশটা। পাশের মানুষটার হাত ধরে এগিয়ে চলেছি। কি যে আনন্দ হচ্ছে, কি ভালো যে লাগছে, তা বুঝিয়ে বলার ভাষা হারিয়েছি। শুধু মানুষটার হাতটা ধরে এগিয়ে চলেছি, হৃদয় দিয়ে তার স্পর্শ উপভোগ করছি। আর মনে হচ্ছে জীবনের চলার পথে আমার এই হাতটা যেন সব সময় ওই হাতে থাকে। চলতে চলতে সে বারে বারে আমাকে দেখছে। জিজ্ঞেস করল, আর ইউ ওকে? অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমরা ফিরে যেতে পারি। মাথা নেড়ে বুঝিয়ে দিলাম, না, আমার অসুবিধা হচ্ছে না। আমরা এগিয়ে গেলাম। এক সময় বেশ হাঁপিয়ে উঠলাম, দাঁড়িয়ে পড়লাম। মেজর চ্যাটার্জিও দাঁড়িয়ে পড়ল, দেখলো আমি হাঁপাচ্ছি। তাড়াতাড়ি পাহাড়ের গায়ে একটা বড় পাথরের উপর বসিয়ে দিল আমাকে। মানুষটা ভীষণ মনোযোগ দিয়ে আমায় দেখছে। কি গভীর ওই দুই চোখ! ডুবে যেতে ইচ্ছে করছে ওই চোখের অতল গভীরে। একটু বিশ্রাম নেবার পর জিজ্ঞেস করলো, আর ইউ ওকে নাও? মাথা নাড়িয়ে ইতিবাচক উত্তর দিয়ে উঠে পড়লাম। মানুষটা আবার তার হাতটা এগিয়ে দিল। ধরলাম শক্ত করে। ভালো লাগছে। আমরা এগোলাম। কিছুটা যাওয়ার পর রাস্তাটা একটা বাঁক নিয়ে ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। আমরা এবার ঢালু রাস্তাটা ধরলাম। ঢালু রাস্তা দিয়ে নামতে কোনো অসুবিধাই হচ্ছে না। মানুষটার হাতটা শক্ত করে ধরে আছি। হঠাৎ সামনের একটা পাথরে হোঁচট খেয়ে পাটা মুচকে গেল। ব্যথায় উফ করে কোকিয়ে উঠলাম। মেজর চ্যাটার্জির হাত ধরা ছিল বলে পড়লাম না, বসে পড়লাম। মেজর চ্যাটার্জি আমার সামনে নিচু হয়ে বসল, মুখে একটু চিন্তার ছাপ। আমি অপরাধীর মতো মুখ করে বললাম, সামনের পাথরটা খেয়াল করিনি। আমার যে পাটা মুচকে গেছে ওই পাটা ধরে হালকা ম্যাসাজ করার চেষ্টা করল।
আমি আমার ব্যথায় উফ করে উঠলাম। আমার মুখের দিকে তাকিয়ে বলল, লাগছে? মাথা নাড়লাম, অর্থাৎ লাগছে। মেজর চ্যাটার্জি আর কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। তারপর আমাকে ভীষণ অবাক করে আমার পিঠের নিচে এবং আমার 2 পায়ের নিচে হাত দিয়ে আমাকে মুহূর্তের মধ্যে কোলে তুলে নিল, স্বচ্ছন্দে ও অনায়াসে। আমি মানুষটার গলার পিছনে হাত দিয়ে ধরলাম। আমার সমস্ত শরীরে, সমস্ত মনে প্রাণে একটি অশান্ত উন্মত্ত আলোড়ন। মেজর ঢালু রাস্তাটা দিয়ে এগিয়ে চলল। আমি দুহাতে মানুষটার গলাটা জড়িয়ে আছি। মেজর চ্যাটার্জি আমার চোখে চোখ রেখে বলল, ভেবো না আমি তোমায় পড়তে দেব না, আমার উপর ভরসা রাখো। ওই চোখের অতল দৃষ্টির গভীরে ডুবে যেতে যেতে মাথা নাড়লাম। মনে মনে বললাম, আমি জানি তুমি আমায় পড়তে দেবে না, আমি আদৌ চিন্তিত নই। মানুষটা ঢালু রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে অতি অনায়াসে। মাঝে মাঝে আমার মুখের দিকে তাকাচ্ছে, গভীর হাসি মাখা 2 চোখ। আমার মনে হচ্ছে আমি যেন মানুষটার প্রশস্ত বুকের মধ্যেই শুয়ে আছি। যেমন প্রেয়সী তার প্রিয়ার বুকে ঘুমিয়ে থাকে, ঠিক তেমনি করে। কি অসাধারণ ভালো লাগার, ভালোবাসার অনুভূতি, এ আমি বর্ণনা করতে পারবো না। মনে হচ্ছে যদি এ পথ চলা শেষ না হয়, সে যদি এভাবে আমাকে বুকের করে মাইলের পর মাইল চলতে থাকে। কিছু দূর এগোনোর পর দেখলাম সামনে একটা ছোট্ট চায়ের দোকান। মেজর আমাকে নিয়ে সেই দোকানে ঢুকলো। সামনের বেঞ্চটায় আমাকে বসিয়ে দিল, নিজেও বসলো। চায়ের স্টলটাতে স্থানীয় 2-1 ছাড়া কেউ নেই। মেজর চ্যাটার্জি আমার জুতোটা খুলে আমার পাটা নিজের 2 পায়ের উপর রাখলো। তারপরে যে জায়গাটা মচকে গেছে সেখানটা হাত দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করতে লাগলো। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। কি যত্নশীল এই মানুষটা। এই মানুষটাকে ভালো না বেশে থাকা যায়? নাই বা ভালোবাসলো সে আমাকে, আমি যে তাকে ভালোবেসে ফেলেছি, সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ ম্যাসাজ করার পর ব্যথাটা যেন মনে হলো একটু কম। মেজর তাকালো আমার দিকে, জিজ্ঞেস করলো, ফিলিং বেটার? মাথা নাড়লাম, এখন অনেকটা ভালো লাগছে। মেজর চ্যাটার্জি আবার জিজ্ঞেস করলো, তুমি কি এখন হাঁটতে পারবে? আমি তোমাকে যেভাবে এনেছি সেইভাবেই নিয়ে যেতে পারি, আমার কোনো অসুবিধা হবে না। মনে মনে বললাম, নিয়ে চলো না আমাকে তোমার কোলে করে মেজর চ্যাটার্জি, আমার যে তোমার কোলে করেই যেতে ইচ্ছে করছে। মুখে বললাম, হ্যাঁ হাঁটতে পারবো। আমার চোখে চোখ রেখে সে আবার জিজ্ঞেস করলো, আর ইউ শিওর? মাথা নেড়ে হ্যাঁ বললাম। মেজর চ্যাটার্জি জিজ্ঞেস করলো, গীতাঞ্জলি চা খাবে? বললাম, হ্যাঁ খাবো। চা খেতে খেতে চারিদিকটা দেখলাম, কি ভীষণ সুন্দর। টি স্টলটা পাহাড়ের একদম এক কোণে, নিচের দিকে তাকালে মাথা ঘুরে যায়, কি গভীর খাদ। চা খেয়ে জুতোটা পরলাম, ব্যথাটা অনেকটা কম। মেজর তার হাতটা বাড়িয়ে দিল, হাতটা ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। একটু সময়ের জন্য ব্যালেন্স হারিয়ে ফেললাম। মানুষটা 2 হাত দিয়ে আমাকে ধরে ফেলল। এই প্রথম মানুষটা তার 2 হাত দিয়ে আমার 2 বাহু ধরল। আমার সমস্ত শরীরে মনে দারুণ শিহরণ খেলে গেল। বুকের ভিতর দুরন্ত আবেগ। মানুষটার গভীর 2 চোখ আমার চোখের উপর। আবার জিজ্ঞেস করলো, গীতাঞ্জলি তুমি হাঁটতে পারবে তো? মাথা নেড়ে বললাম, পারবো। মেজর চ্যাটার্জি 2 হাত দিয়ে আমাকে ভালো করে ধরল। আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগোলাম।
তার ছোঁয়ায় আমার মন প্রাণ আনন্দে গেয়ে উঠল মনে মনে। এমনি করেই যাই যদি দিন যাক না, মন উড়েছে উড়ুক নালে, মেলে দিয়ে গানের পাখনা। আমার পায়ের ব্যথাটা এখন অনেক কম। হোটেলে ফিরেই মেজর চ্যাটার্জি রিসেপশনে ফোন করে একটু বরফ আনিয়ে নিয়েছিল। তারপর আমাকে সোফায় বসতে বলে নিজেও সামনের সোফায় বসল। আমার পাটা তার পায়ের উপর তুলে নিয়ে আস্তে আস্তে আইস প্যাক লাগিয়ে দিল, খুব যত্ন করে। তারপর থেকেই ব্যথাটা একদম কম। দুপুরে লাঞ্চের পর আমি আর মেজর কাঁচের জানলাটার পাশে সোফায় বসে কফি খাচ্ছি। কফি খেতে খেতে আমি দূরের পাহাড়ের দিকে তাকিয়ে আছি। হঠাৎ মানুষটার দিকে তাকাতেই দেখি মানুষটা আমাকেই দেখছে, পাহাড় নয়। চোখাচোখি হতেই একটু হেসে জিজ্ঞেস করল, পায়ের ব্যথাটা এখন কেমন গীতাঞ্জলি? আমি হেসে উত্তর দিলাম, এখন একদম কম। একটু হেসে বলল, সো দ্য ক্রেডিট গোজ টু ডক্টর মেজর চ্যাটার্জি, রাইট? আমিও হেসে বললাম, রাইট। এই হোটেলে একটা ওপেন টেরেস আছে। এই টেরেসের পরপর অনেকগুলো পুলসাইড চেয়ার রাখা আছে। টেরেসের সামনেই হিমালয় তার অভাবনীয় সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। এই টেরেসে বসে সবাই ভোরের সূর্যোদয় বা সায়াহ্নের সূর্যাস্ত দেখে, হিমালয়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করে। বিদেশের পর্যটকরা এখানে বসে সকালের দিকটায় সানবাথ নেয়। আমি আর মেজর চ্যাটার্জি এই টেরেসে এলাম। এখন বিকেল 3টে বাজে। আমরা দুটো চেয়ার নিয়ে বসলাম। আমাদের পাশের চেয়ারগুলো প্রায় সবকটাই ভর্তি, বেশিরভাগই বিদেশি। সবাই পুলসাইড চেয়ারগুলোতে আরাম করে বসে হিমালয়ের অসামান্য সৌন্দর্য উপভোগ করছেন, অপেক্ষা করছেন হিমালয়ের বুকে সূর্যাস্ত দেখার জন্য। আমি আর মেজর চ্যাটার্জি পাশাপাশি দুটো চেয়ারে বসেছি। পাশের একটা চেয়ার শুধু খালি, বাকি সব চেয়ার ভর্তি হয়ে গেছে। আমরা বসার সাথে সাথে ওয়েটার এসে জিজ্ঞেস করলো কিছু অর্ডার দেবো কিনা। মেজর আমাদের দুজনের জন্য দুটো ফলের রস অর্ডার করে দিল। একটি ইয়াং কাপল, কোন দেশের জানি না, তবে মনে হচ্ছে আমেরিকান, এসে মেজর চ্যাটার্জির পাশের চেয়ারটাতে বসলো। আর কোনো চেয়ার খালি নেই, তাই দুজনে একসঙ্গে বসলো। প্রথমে ছেলেটি বসলো, তারপর মেয়েটি তার পায়ের উপর সামনের দিকে অর্থাৎ হিমালয়ের দিকে মুখ করে বসলো। দুজনের গায়েই খুব কম জামা কাপড়। অবাক হলাম, এদের কি ঠান্ডাও লাগে না? ফলের রস এসে গেল। আমরা ফলের রস খাচ্ছি। হঠাৎ দেখলাম মেয়েটি ছেলেটির দিকে ঘুরে বসল এবং তারা পরস্পরকে কিস করতে শুরু করলো। মেজর চ্যাটার্জি হাসি হাসি মুখে আমার দিকে তাকালো, চোখে দারুণ দুষ্টুমি। আমি লজ্জায় মাথাটা নামিয়ে নিলাম। মানুষটার এরকম দুষ্টুমি ভরা চাউনি দেখে আমার দারুণ মজা লাগলো। মুখ তুলে তাকালাম, আবার আমাকেই দেখছে। হাসি হাসি মুখ, দুষ্টুমি ভরা গভীর দুই চোখ। ওই চোখ যেন আমাকে কিছু বলতে চাইছে। আমি শুনতে পাচ্ছি, কিন্তু সাড়া দিতে পারছি না। ওই চোখের গভীরতায় আমি ডুবে যাচ্ছি ধীরে ধীরে। কিছুক্ষণ পরে আমরা সূর্যাস্ত দেখলাম। সূর্যটা যেন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরও একটা পাহাড়ের পিছনে বারবার লুকিয়ে পড়ছে। তারপর একসময় ঝপ করে পাহাড়ের পিছনে একেবারে লুকিয়ে পড়ল। এ এক অপূর্ব দৃশ্য, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সূর্যটাকে দেখে মনে হচ্ছিল যেন একটা লাল আগুনের গোলা। সূর্যের আভায় চারিদিকটা লালে লাল। তারপর যখন সূর্যটা পাহাড়ের কোলে ডুবে গেল, আস্তে আস্তে চুপি চুপি নিঃশব্দ পায়ে অন্ধকার নেমে এলো।
আমরা সবাই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। এরকম অভাবনীয় দৃশ্য সত্যি বিরল। হোটেলের ঘরে যাওয়ার সময় মেজর চ্যাটার্জি আমাকে হাত ধরে চেয়ার থেকে উঠতে সাহায্য করল। তারপর আমার দিকে তাকিয়ে খুব দুষ্টুমি ভরা চোখে ইশারায় জিজ্ঞেস করল আমাকে কোলে করে নিয়ে যেতে হবে নাকি। আমি লজ্জায় হেসে ফেললাম। মানুষটার গভীর দুই চোখ আমার মুখের উপর হাসছে। এর আগে কখনো কারুর হাসি আমার এত সুন্দর লেগেছে কি? আজ এই পর্যন্ত।